কড়াইটা বসিয়ে দিলাম, সাদা তেল, সুজিটা ভেজে নেব আমি আগে। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার সুজিটা আমি ভেজে নেব। দেখুন আমার সুজিটা ভাজা হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। দেখুন এটা আমার 200 গ্রাম সুজি ছিল, এখানে আমি 500 গ্রাম দুধ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো নারকেল, এবার দিয়ে দেবো আমি 200 গ্রাম চিনি। আজ একটা নতুন রেসিপি তৈরি করব, দেখুন কিভাবে তৈরি করছি। দেখুন সুজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন আমার। দেখুন আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, আর এখানে চাল গুঁড়ি নিয়ে নেব 500 মতো। দেখুন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখুন এবার লিচি কেটে নেব। দেখুন এভাবে গোল গোল করে পিঠেগুলো বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পুর। দিয়ে মুখটাকে বন্ধ করব। হালকা একটু জল লাগিয়ে নিলাম, মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। মুখটা মেরে দিলাম, বন্ধ করে দিলাম ভালোভাবে। এটাও বানানো হয়ে গেছে, এভাবে বানিয়ে নেব। দেখুন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, এদিকে পিঠা বানানো চলছে আমার। দেখুন পিঠে তৈরি করছে, আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটার মধ্যে এবার পিঠেটা আমি ভেজে নিই। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি একটা দিয়ে দেখে নেব।
আমার তেলটা পুরো গরম হয়ে গিয়েছে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। এইভাবে সব পিঠেগুলোকে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হচ্ছে দেখুন। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে, পুরো ভাজা হয়েছে, কি সুন্দর। এতেও খুব টেস্ট লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে বাড়িতে বানাবেন। আমি একটা খেয়ে টেস্ট করে দেখছি কত সুন্দর হয়েছে। গরম। বন্ধুরা বুঝতে পারছেন আওয়াজটা কত সুন্দর, পাঁপড়ের মতো মরমর করছে। অবশ্যই এইভাবে তৈরি করবেন একবার বাড়িতে, দিয়ে আমাকে বলবেন কমেন্ট করে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। পরবর্তী নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।